আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয়, কৃষকের মুখে যে হাসিটা দেখেছি সেই হাসিটা কিন্তু এখন আর নাই। বিষণ্ণর একটা ছায়া দেখা যাচ্ছে তাদের চোখে মুখে। আসলে এইভাবে বাজার যদি কন্টিনিউ থাকে তাহলে সকল চাষিরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, যেটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বড় ভাই কত করে বলছে বড় ভাই আজকে? 1100, 1000, 800, 700 1300-1400 নাই নাকি? না এরকম দাম বলতে 1300-1400 নাই। হ্যাঁ একবার ফ্রেশ দেন তো। আজ কত বলছে আর ভাই? এক নাম্বার পেঁয়াজ 1150 করতে 1150, মানে আরো কমতেছে। আরো কম করতে ভাই বাড়ার সাথে কমতেছে। বেশি গেছে 1350 ওই বিক্রি করলে কি পিট বাঁচতো ভাই? পিটির বাসে তাই কোন তেলের দাম বাড়ছে আর মানে সবই কৃষকের সার মার তেল মেল কীটনাশক সব জিনিস বেশি কিনা লাগতেছে। আর আবার বেচলে আসলে পিঁয়াজের দাম নাই, রসুনের দাম নাই, ধানের দাম নাই, মানে আপনারা কিনতে গেলে দাম বেশি। যাবতীয় জিনিসের কৃষকের দাম নাই। কই যে কৃষক কি বাঁচবি কর? কৃষক একবারে মরি শেষ হয়ে যায়। এক বিঘাত কি পরিমাণ আল্লাহ খরচ মানে করাইছে আপনাদের? এই পিঁয়াজের কথা কব না রসুন কব? না রসুন না, পেঁয়াজ। এই খরচ প্রচুর হয়েছে ভাই। এ নিরিনি কামলাই মনে হয় 10-20 হাজার টাকা দিয়া লাগে। তারপর সার আছে, কীটনাশক আছে, পানি আছে। তো সব মিলে এখন যেই দামটা বিক্রি করতেছেন, এই দাম যদি বিক্রি করেন তাহলে লস কতটুকু যেতে পারে? লস বিঘিত না হলে 20-30 হাজার টিয়াল এই দামে যায়। দুইয়ের উপরে যদি থাকতো তাহলে কিছুটা চালান বাস। তার মানে গায়ে গায়ে যাবে একটা। যাক, মানে সামনেবার আবার লাগানোর পরিকল্পনা থাকবে ইনশাআল্লাহ। দোয়া করি ভাই। তারপরে কৃষকের ঘরে জন্ম ধরেন কম বেশি পুরাই লাগবে ভাই। দেখ, দোয়া করি ভাই আপনাদের মুখে হাসি ফুটুক, এটাই দোয়া করি। ভাই কিছুই করার নাই ভাই। প্রিয় দর্শক, এই তো অবস্থাটা আমরা পেঁয়াজের বাজার দেখতে পাচ্ছি। তারপরে একটু দেখাবো ভালো মন্দ পেঁয়াজগুলা কি দামে বিক্রি হচ্ছে। চলুন যাই। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? কি দাম বলতে পারো আজকে? কিং না এটা? এটা আমাদের অঞ্চলেই হয়েছে। এটা চাটমার কি দাম বললো আজকে? 1000 টাকা বিক্রি করছেন আঙ্কেল? কত বিক্রি করছেন? 1200-1300 কত হাটে দেখলাম রে বা। 1300 নাই, 1200 নাই নাকি? 1100 নাই, মানে একবারে নাই। ঠিক আছে, প্রতিটা কৃষকের পণ্য ভাই একবারে জিরো লেভেল একদম। মানে কোনো না কোনো জায়গায় যদি কৃষককে একটু আগায় দেওয়া যায় তো আমার মনে হয় আমরাও বাঁচতাম। মানে কৃষক বাঁচলে ভাই প্রতিটা জায়গাতেই বেচা কেনা ভালো হয়। এক বস্তা মালে পরে 100 টাকার গাড়ি ভাড়ায়। কারণ কৃষক টাকা পাইলে গার্মেন্টস টাকা পায়, কৃষক টাকা পাইলে অফিস আদালত এভরিথিং সব জায়গাতে টাকা পায়, কিন্তু আমরাই পাচ্ছি না। এই মাল যে উৎপাদনে খরচ হয়েছে এই খরচও উঠতেছে না। 1100 টাকা এমন খরচই পড়ে গেছে, 1100-1200 টাকা খরচই পড়ছে। তার এই দামে বেচলে কোনোভাবেই সম্ভব না। বড়াতেন যাচ্ছে আরো। প্রিয় দর্শক, বুঝতেই পার বরাবরই সরকারের কাছে বরাবর বলি যে আমাদের নতুন সরকার আমরা চাই কৃষি খাতে যেন যে কোনো মূল্যে এটাকে বাহির থেকে, ইন্ডিয়া থেকে বা অন্যান্য দেশ থেকে রপ্তানি না করে, যদি আমদানি না করে যদি আমাদের দেশের পেঁয়াজগুলো আমাদের দেশে খাওয়ানো যাইতো তাহলে মনে আমাদের দেশের জন্য অনেক অনেক ভালো কিছু হতো আল্লাহর রহমতে। তো দেখা যাক আল্লাহ কী করে, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, যেই কথাগুলো শুনতে পাচ্ছি আমরা 700-800 টাকা শুরু করে আমরা 1000-1100 টাকা মতো দেখতে পাচ্ছি। 1200 টাকা মতো এখন মতো দেখি নাই। আসসালামু আলাইকুম। এখন কত বলছে আজকে? কত বলছে আজকে? এটা 1000 বলছে। গত হাটে কি নিয়ে আসছিলেন? গত হাটে আমরা 1300 টাকা মতো দেখছিলাম সর্বোচ্চ, সে তুলনায় আজকে 200 টাকা নাই দেখতে পাচ্ছি। খরচের পরিমাণ বেশি, আর বিক্রি করতে যান তখন দাম নেই। সরকারের কিছু বলা কি আছে, মানে যে সরকার এটা করলে আপনাদের জন্য ভালো হবে? হয়তো বাইরে থেকে যদি আমদানি করা হয় পেঁয়াজ তাহলে আরো দাম কমে যাবে। অলরেডি তো কিছুটা হচ্ছে দেখতে পাচ্ছি, এই অবস্থা না হয়। প্রিয় দর্শক, এই তো ছিল মোটামুটি আজকে পেঁয়াজের অবস্থাটা। এই ওয়াকামাটা করলো কি? ভাই রিপোর্ট কিনছেন ভাই আজকে? আরে কাজের সময় ডিস্টার্ব করেন না, করি ভাই, মাঝে মাঝে করি। কি অবস্থা? অবস্থা ভাই একবারে লাজুক অবস্থা হয়ে গেছে ভাই।
মানে এই পেঁয়াজ করতে হলে করতে ভাই 800-900 টাকা কথা আছে না, কৃষকের হাল নাই নাকি লজ্জা নাই একটা? কিছুক্ষণ লোক নাই লাভ নাই হাইলা লাভ নাই হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে তাই ভাই এটা কি হবে ভাই মানে কোনো পিঠ বাঁচবে না আপনাদের। মানে ভুঁই আমার পড়ে যাচ্ছে 2000 করে মানে তো পিট বাঁচবে না প্রিয় দর্শক, আমরা কি করব কৃষকের কি অবস্থাটা আপনারা যারা উপর থেকে দেখেন, কৃষকেরা সত্যি এতটাই পাগল হয়ে গেছে যে ছন্ন ছাড়া। মানে তো এই যে 800 টাকা আমরা 2225 বেচছিলাম 2225 বিক্রি করছিলেন, প্রথমেই বেচছিলাম আর 800 বলতেছে। 800 900 বেচতে দাম করছে না ও, এখন হবে না এক বস্তা 30 টাকা লাগে প্রিয় দর্শক, এই তো অবস্থা বর্তমান বাজারের সময়। দোয়া করি আল্লাহ যেন যে কোনো মূল্যে এই বাজারটা পরিবর্তন করে। So, পাগল হয়ে গেছে একবারে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।